বিরতির পর স্বাগত। মণিপুরে একদিকে রাষ্ট্রপতি শাসন, অন্যদিকে মিজোরাম থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার। ভিন রাজ্যে পাচারের আগে গ্রেফতার এবার ত্রিপুরার 3 যুবক। ফের কি নাশকতার ছক খতিয়ে দেখছে পুলিশ, কারণ মণিপুরে অশান্তির আবহে মিজোরামে একদিকে অস্ত্র উদ্ধার, অন্যদিকে ভিন রাজ্যে পাচারের আগেই গ্রেফতার হয়েছে ত্রিপুরার 3 যুবক। কোথায় রয়েছে যোগ সাজস্য, বিস্তারিত জানছি। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে অঙ্কিতা, দেখো, একদিকে মণিপুর অশান্ত এবং মণিপুর নিয়ে রীতিমতো শোরগোল রয়েছে এবং সেই জায়গা থেকে আজকে মণিপুরে তোমার এই মিজোরামে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং শুধুমাত্র অস্ত্রই নয়, একই সঙ্গে 3 জন যুবককেও আটক করা হয়েছে। তবে যে বিষয় জানা গেছে তাতে করে বলতে পারি যে এই মণিপুরের অশান্তির আবহে মিজোরাম থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং উদ্ধার হয়েছে এবং ভিন রাজ্যে পাচারের আগেই রীতিমতো তোমার ত্রিপুরার 3 যুবককে আটক করা হয়েছে এবং তারা প্রত্যেকেই ত্রিপুরার কোনো না কোনো জায়গার বাসিন্দা বলে সূত্রের দাবি এবং সেই সঙ্গে তোমার তাদের কাছ থেকে সেই অস্ত্রগুলি উদ্ধার করেছে তদন্তকারী দল। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় জানা গেছে যে বিপুল পরিমাণে এই বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ইতিমধ্যে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সঙ্গে এই যে তোমার একদিকে মণিপুর অশান্ত, অন্যদিকে মিজোরামে এই অস্ত্র উদ্ধার, এতে করে কি রয়েছে তার পেছনে কারণ? আদৌ কি তাহলে সেখানে মিজোরামে নতুন করে নাশকতার ছক কষছিল কোন জঙ্গি সংগঠন? এরকমটা কিন্তু এক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, আজকের এই বিষয়টি কেন্দ্র করে পুলিশ তদন্তে নেমেছে এবং গোটা বিষয় তারা খতিয়ে দেখছে বলেও জানা গেছে। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখি, তো তাদেরকে তোমার আজকে গতকাল রাতেই তাদেরকে আটক করা হয়েছে এবং গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে সেখানে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ দল মিজোরামের লুংলেই জেলার বাজারে অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের পরেই কিন্তু এসেছে সাফল্য এবং সেখানে দেখা গেছে বিপুল সংখ্যক অস্ত্র এবং তোমার সেই সঙ্গে গোলা বারুদ উদ্ধার করা হয়েছে এবং সবটাই তারা অভিযান চালিয়েছিল লুঙ্গেলি বাজারে এবং লুঙ্গেলি বাজারের গোয়েন্দা শাখার এই অভিযানে উদ্ধার হয়েছে বেআইনি দুটি AK-47 রাইফেল, সেই সঙ্গে 5টি আমেরিকান তৈরি M4 কার্বাইন এবং একই সঙ্গে রয়েছে 20টি ম্যাগাজিন, সঙ্গে রয়েছে 5,179 রাউন্ড লাইভ বুলেট। এবং এইগুলি তারা কোথা থেকে এনেছে এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তবে যদিও সেক্ষেত্রে মানে বেআইনি ভাবে তারা এই অস্ত্রগুলি মজুত করে রেখেছিল এবং সেইগুলিকে বহিরাজ্যে পাচার করবে বলেও কিন্তু সূত্রের দাবি এবং তার আগেই কার্যত তোমার এই সাফল্য এসেছে। এবং আরো একটি বিষয় না বললেই নয় যে গত জানুয়ারি মাসেও কিন্তু মিজোরাম মায়ানমারের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকা থেকে কিন্তু বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল এবং সেই সময়ও অভিযান চালিয়েছিল মিজোরাম পুলিশ এবং তারপরে কিন্তু এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, গোলা বারুদ উদ্ধার করেছে। এবং এই যে একের পর এক ঘটনা, মানে অস্ত্র উদ্ধারের ঘটনা, এতে করে কিন্তু রীতিমতো উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এবং মিজোরামে ঘন ঘন অত্যাধুনিক প্রযুক্তির বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় সেখানে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে একটা ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেআইনি অস্ত্র কারবারিরা মিজোরামকে অস্ত্র পাচারের সেফ করিডোর হিসেবে কিন্তু এই মুহূর্তে বেছে নিয়েছে, এমনটাই মনে করছে তোমার তদন্তকারী দলগুলো। তবে যাই হোক, লুঙ্গেই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে লুঙ্গেই থানার পুলিশ। এবং সেই সঙ্গে এই যে আজকে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে সেইগুলিকে যে পাচার করা হচ্ছে মিজোরামে, সেই সঙ্গে তার পেছনে আদৌ কারণ কি রয়েছে এবং এই অস্ত্রগুলি কোথা থেকে এসেছে, কার কাছে সেগুলিকে বিপুল পরিমাণে তারা বিপুল অর্থের পরিমাণে তারা দিতে চাইছে, এই বিষয়গুলি কিন্তু যখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তখনই কিন্তু লুঙ্গেই থানার পুলিশ তদন্তে নেমেছে। এই বিপুল পরিমাণ অস্ত্রগুলি ধৃতরা কার কাছ থেকে পেয়েছে, কোথায় পাচারের ছক কষছিল এবং সে প্রত্যেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে তদন্তকারীরা। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভিন রাজ্যে পাচারের আগেই কিন্তু গ্রেফতার হয়েছে 3 ত্রিপুরার যুবক। অন্যদিকে কোন বিষয়কে কেন্দ্র করে এই নাশকতা এবং উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলিকে কেন বাছাই করা হচ্ছে, একাধিক বিষয় উঠে আসছে। তবে কি জঙ্গি হামলা, সবটা বিষয় নিয়ে গোয়েন্দা দপ্তর ইতিমধ্যেই সতর্ক রয়েছে। তবে মণিপুরে একদিকে অশান্তি, অন্যদিকে মিজোরাম থেকে এই অস্ত্র উদ্ধার, রীতিমতো চাঞ্চল্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।